তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমরা আপনাকে পেয়েছি। আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুস্থতা দান করুক। যেইভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়াও আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আরো করার তৌফিক দান করুন। পাশাপাশি দ্রব্যমূল্য যেইভাবে কন্ট্রোলে নিচ্ছেন স্যার, রমজানে যেখানে গত 24-এ 180 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, আর এখন শুধু 50-60 টাকা খাইছে মানুষে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল মানুষের দোয়া আপনার প্রতি রইল। আমার দুইটা বিষয়, একটা বিষয় হলো ইসলামিক ব্যাংক সংক্রান্ত, যে বিষয়ে আপনি গোটা পৃথিবীতে নাম করছেন। তো ইসলামিক ব্যাংকটা আগের জায়গার মতো যদি ফিরে আসলে আমরা প্রবাসীরা, সকল বিশ্বের মানুষই, বিশেষ করে প্রবাসীরা আশ্বস্ততার জায়গায় যদি ফিরে আনতে পারি। আজকেও এখানে আলাপ করেছি, গতকাল আমরা আলাপ, আলহামদুলিল্লাহ এর সঙ্গে একটা যোগাযোগ হচ্ছে আমাদের ইসলামিক ব্যাংকগুলোকে একেবারে উঁচুতে তুলে দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই স্যার, আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না। তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না। আপনার একটু সময় লাগবে, এই সময় আমরা দিতে প্রস্তুত আছি। এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না। কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি। এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দুনিয়াতে আপনি ইয়ার প্রতিদান পাবেন, আখিরাতেও পাবেন। আমরা অপেক্ষায় আছি যাতে করে আমরা এইটা পাই। বাংলাদেশে আমরা পর যারা এক্সপার্ট, আমরা আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সুনজরে দেখবেন রেমিটেন্স। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটা বাংলাদেশের যোগাযোগটা মজবুত করা, শক্ত করা এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা। কাজে আপনাদের কি কি দরকার, কি কি বিষয়, সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে, একবার না, প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে। যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে। যেহেতু আপনারা যা করছেন, এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসেছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। আপনারাই তারা শক্ত করে রাখছেন। এই পর্যন্ত যে মজবুত হয়েছে, এই যে ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে, এটা বলো যে কত পয়সা আদায় করে, যে দেনা শোধ করলে এটা বুঝতে হবে। আবার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বকেয়া, মানে এলএনজির পাওনা, তারপরে তেলের পাওনা শোধ করতে পারতেছেন $3.2 বিলিয়ন ছিল। তো সেইটাকে এই আমরা মাত্র 8 মাসের সরকার, এই 8 মাসের সরকারে আমরা এটা 600 মিলিয়নে নিয়ে আসি। তো এইটা পরিশোধ করার